হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আমি জাস্ট ক্যামেরাটা খুলে মুখের সামনে ধরে নিলাম। আমি জানি না যে কী বানাবো, কী বলবো না বলবো ক্যামেরার সামনে, তবুও আমি যা মনে আসছে তাই বলে দিচ্ছি। ওকে, তো এই ভিডিওটা আমি হয়তো আমার ওই চ্যানেলে ছাড়বো যেখানে আমি ভুলভাল ভিডিও বানাই প্রত্যেক দিন নিজের সাথে বকে, মানে ডেইলি কী করি না করি সেটা নিয়ে আমি যে ভিডিওগুলো বানাই, মানে ইউটিউব চ্যানেলে বানিয়ে পোস্ট করি, সেই ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা হয়তো ছাড়বো। তাই যা ইচ্ছা বলা যেতেই পারে এখানে। ওকে, তো এতদিন আমি ভিডিও বানাইনি কারণ আমার বানাতে ইচ্ছা করছিল না, আর নিজের সাথে টক করার কোনো ইচ্ছা করছিল না, তবুও আমি বানিয়েছি। সব বলছি ভুলভাল। ওকে, তো একটা জিনিস আমি বলবো, এটা আমি ডেইলি ব্লগ আজকে বানাবো না, আজকের আমার একটা জিনিস আমি রিয়েলাইজ করেছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমার সম্পর্কে কিছু বলবো, যেমন আমার নাম অস্মিত, আমি সেকেন্ড ইয়ারে পড়ি। তো অনেক বড় বড় স্বপ্ন তো আমার নেই। আমার এই মুহূর্তে আমার সবথেকে যেটা ইচ্ছা করে যে যদি একটু টাকা পয়সা থাকতো কাছে, তাহলে লাইফটা একটু এনজয় করতে পারতাম। যেমন আমি আগে জিমে যেতাম, জিমে গিয়ে বডি সডি বানিয়েছিলাম, এখনও একটু আছে, অল্প কিছু মাসেল চড়িয়েছিলাম জিমে গিয়ে। বাট ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল ঠিক আছে, এটা পয়েন্ট টু বি নোটেড, ইংলিশগুলো বলা একটু ঠিকঠাক করতে হবে। ফাইন্যান্সিয়াল কন্ডিশানের জন্য আমি জিমটা কন্টিনিউ করতে পারিনি, খুবই খারাপ লাগছে। আর ঠিকঠাক মতো ডায়েটের আমার পয়সা ছিল না, যে আমার পার ডে যত গ্রাম প্রোটিন খাওয়ার কথা ছিল, হয়তো আমি ডেলি প্রোটিন গোলটাই পূরণ করতে পারতাম না, জাস্ট বিকজ অফ মাই ফাইন্যান্সিয়াল কন্ডিশন। আর আমার পরিবারের অবস্থা খুব একটা ভালো নয়। এই মুহূর্তে আমার টাকা পয়সার খুবই দরকার। হ্যাঁ, এতটাও গরিব নই আমরা যে আমরা দুবেলা খেতে পাই না, মোটামুটি কষ্টে কষ্টে চলে যায় সংসার। তবুও কিছু নিজের মধ্যে শখ আহ্লাদ রয়েছে, সেগুলো হয়তো আমি পূরণ করতে পারি না, বাকিরা সেটা পারে। নিজের ওপর খুবই খারাপ লাগে। বয়স এখন আমার 19 বছর হয়ে গেছে, ঘরে বসে আছি, কোনো কাজ বাজ করছি না। কী কাজ করবো ভাই, কী আমাকে কাজে দেবে? আর আই ডোন্ট নো যে কী হবে আমার সাথে। আর কোনো ফিউচার এম গোল কিছুই আমার এই মুহূর্তে নেই। ভবিষ্যতে হয়তো থাকবে, বাট এই মুহূর্তে আমার কোনো ফিউচার গোল নেই যার পিছনে আমি কাজ করবো, করে এম্পায়ার বিল্ড করবো। তো এখন আমার বেসিক নিডস কী? জিমে সামান্য কিছু টাকা মাসে, যেটা আমি নিজের উপর খরচা করতে পারি, নিজেকে ইমপ্রুভ করতে পারি, নিজের বডি বানাতে পারি, নিজের একটু ভালো ড্রেস কিনতে পারি, পরতে পারি, এই ছোটোখাটো কিছু শখ আহ্লাদ পূরণ করতে পারি। এইটুকুই আমার আপাতত আমি চাই। বাট ইন ফিউচার আমি খুব বড় হওয়ার স্বপ্ন হয়তো আমার নেই, বাট মাঝে মাঝে ইচ্ছা করে বড় হয়ে যাই, এত টাকা থাকুক, এত টাকা থাকুক, যে আমার আমার খুব টাকাটা, এরপরে কী বলবো, মানে মুখে ভাষা আসছে না, এত টাকা থাকুক আমার কাছে, আমি চাই যে আমি সব কিছু, আমার ফাইন্যান্সিয়াল ফ্রিডম দরকার। আর এত টাকা কামাবো যে কোনো অসুবিধা যেন না হয়, আচ্ছা বুঝলে, মানে এত টাকা কামাবো যে কোনো কিছুর অভাব না থাকে, এটা আমি চাই। আর নিজের সম্পর্কে বলা খুবই ইজি। আমি নিজের সম্পর্কে বলছি বলে ঠিকঠাকভাবে একটু ভেবেচিন্তে বলতে পারছি, বাট অন্য কিছুর সম্পর্কে যদি মুখস্থ করে সেটা বলার চেষ্টা করি তাহলে আটকে যাই। আর আমার মধ্যে একটা জিনিস দেখেছি, কনফিডেন্সের অভাব। কলেজ লাইফে গিয়ে আমি কনফিডেন্সের অভাবে ভুগি। যেমন সেবারে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, জীবনে খুব একটা অ্যাম্ব্রেসিং কী বলছি, একটা খুবই একটা অদ্ভুত ক্রিটিক্যাল মোমেন্টে আমি ফেঁসে গেছিলাম। আর সেটা আমার একটা মেন্টাল ট্রমা টাইপের হয়ে গেছে। ব্যাপারটা কিছুটা এরকম, তখন ছিল সংবিধান দিবস, সেই দিনকে ছিল মানে 26শে নভেম্বর সংবিধান দিবস। তোমরা যদি না জেনে থাকো তাহলে বলে দিই,
তো আমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট। তো কিছু আমাদের স্যার কিছু বক্তব্য রাখতে বলেছিলেন ওই দিন সম্পর্কে। আমি কিছু আমার বক্তব্য রাখবো বলে ঠিক করেছিলাম। আমি একটা ইউটিউব দেখে একটা পেজে আমি যেগুলো বলতাম সেগুলো লিখে রেখেছিলাম আর সেগুলো মুখস্থ করেছিলাম। ওখানে গিয়ে আমার ভিতর থেকে কনফিডেন্স ছিল যে আমি বলে দেবো আর। কিন্তু ওখানে যখন আমি বলা স্টার্ট করি না, আমি লিটারালি আমার স্পিচলেস হয়ে যাই। আমার মাথা কাজ করছিল না, চারদিকে সবাই গোল হয়ে ঘিরেছিল। তো তার মাঝখানে আমার মাথা কাজ করছিল না, আমি পুরো ব্ল্যাঙ্ক আউট হয়ে যাই। আমার পা কাঁপতে শুরু করে। আমি দু এক লাইন বলার পর আমি বলতে পারি না, সব কিছু ভুলে যাই। তো ওই মুমেন্টটা আমার জন্য খুবই খারাপ একটা মুমেন্ট ছিল, খুব খারাপ একটা স্মৃতি। বাট কই না, আমার লাইফের প্রথম পাবলিক স্পিকিং ছিল, লোকের সামনে নিজের বক্তব্য রাখা, তাই হয়তো হয়েছে। কনফিডেন্সের অভাব। আমি তারপরে স্যারকে জিজ্ঞাসা করেছিলাম যে স্যার আমার সাথে এরকম কেন হলো। স্যার বললেন যে তুমি তোমার কনফিডেন্স লুজ করে ফেলেছিলে, এই জন্যে হয়েছে। আর স্যার বললেন লোকের সামনে কথা বলতে গেলে 10টা হোক 20টা হোক 1000টা হোক, দুটো জিনিসের খুবই দরকার, সেটা হলো কন্টেন্ট অ্যান্ড কনফিডেন্স। তো ইন ফিউচার আমার ইচ্ছা আছে যে লোকের সামনে আমি আমার বক্তব্য রাখবো। তাই তো আমি ক্যামেরায় এত বকবক করছি, যাতে আমার স্পিকিং অ্যাবিলিটিটা একটু বিল্ড হোক, একটু ভালো হোক। ওকে, তো এই ছিল আজকের আমার বকবক। থ্যাংক ইউ ফর লিসেন মাই বকবক। টাটা।